পার্কচেস্টার জামে মসজিদ, নিউ ইয়র্ক ব্রঞ্জ। আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে জানাজার নামাজ, যে বাংলাদেশ পুলিশ অফিসার ইতিমধ্যে নিহত পুলিশ অফিসার ইতিমধ্যে পার্কচেস্টার মসজিদে ওনার লাশ এসে গেছে। পার্কচেস্টার জামে মসজিদ। পরবর্তীতে জানানো হবে টাইম, কোন সময়ে পার্কচেস্টার মসজিদে ওনার জানাজা হবে। হয়তো আগামীকাল আনলে পার্কচেস্টার জামে মসজিদ, যে বাংলাদেশি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পুলিশ অফিসার সন্ত্রাসী হামলায় নিহত। ইতিমধ্যে পার্কচেস্টার জামে মসজিদে ওনার লাশ এসে পৌঁছেছে। পরবর্তীতে জানানো হবে আপনাদেরকে জানাজার নামাজ। ওনার দাপন করা হবে নিউ জার্সি টটুয়াতে। আপনারা জানেন এই পুলিশ অফিসার আমাদের পার্কচেস্টার মসজিদের নিকটে ওনার বাসা। এক ভাই দুই বোন, ওনার আম্মা আব্বা আছেন। মৌলভীবাজার জেলা বড়লেখা থানা ওনার বাড়ি। 28 জুলাই উনি সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্ক ম্যানহাটনে নিহত হন। আজকে নিউ ইয়র্ক ব্রঞ্জে পার্কচেস্টার জামে মসজিদে ইতিমধ্যে ওনার লাশ পৌঁছেছে। পার্কচেস্টার জামে মসজিদে আপনাদেরকে জানাবো জানাজার টাইম। পরবর্তীতে আপনারা জানান ওনার আব্বা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, স্ট্রোক করেছেন ওনার বাবা, পুলিশ অফিসারের বাবা। আপনারা দোয়া করবেন। অত্যন্ত ভালো পুলিশ অফিসার ছিল। দেখেন, একমাত্র বাংলাদেশি পুলিশ অফিসার সন্ত্রাসীর হামলায় নিহত হয় 28 জুলাই ম্যানহাটনে, নিউ ইয়র্ক ম্যানহাটনে। আজ 29 জুলাই আমি যেখানে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক ব্রঞ্জ পার্কচেস্টার জামের মসজিদে ওনার লাশ এসে পৌঁছেছে। ওনার দাপন করা হবে নিউ জার্সি টটুয়া কবরস্থানে। পরবর্তী জানাজার নামাজ জানানো হবে। যেহেতু ওনার আব্বা অসুস্থ, হাসপাতালে আছেন, সো আপনাদেরকে জানাজার নামাজ জানানো হবে। তবে আজ রাত লাশ ওনার থাকবে পার্কচেস্টার জামে মসজিদ ফেনারেলে। ওনার লাশ থাকবে, আপনারা যারা আছেন দেখতে পারবেন। আপনারা জানেন পার্কচেস্টার জামের মসজিদ, এখানে যারা কমিটি আছে দক্ষভাবে কাজ করতেছে কমিটিরা পার্কচেস্টার জামের মসজিদের। অনেক মিডিয়া এখানে আছে। প্রচুর মানুষ। এই পুলিশ অফিসারের বাড়ি বাংলাদেশ মৌলভীবাজার জেলা বড়লেখা থানা। উনি থাকেন পার্কচেস্টার জামে মসজিদের নিকটে সেন্ট লরেন্স। ওনার দুই বোন, উনি একা ছিলেন, ওনার আব্বা আম্মা আছেন। আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে জানাজার টাইমটা। ইতিমধ্যে
পাকচেস্টার মসজিদে ওনার লাশ এসে পৌঁছেছে। I did a Friday last week. When he entered the building, he's very long journey to go there. আর এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে এটা আমাদের কমিউনিটির জন্য খুব নতুন ফার্স্ট, বাট এটা লাস্ট হবে না, অবশ্যই এটা ফার্স্ট, বাট লাস্ট আমাদের জন্য যতটুকু প্রয়োজন এখন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করা উচিত। ফ্যামিলি বিশেষ করে ওনার আব্বা এখন হসপিটালে আছেন। আই থিঙ্ক হি ওয়েন্ট টু অ্যানাদার সার্জারি বিকজ অফ হিজ স্ট্রোক। তো আমাদের উচিত এখন কমিউনিটির সবাইকে ওনার ফ্যামিলির জন্য দোয়া করা উচিত। ফ্যামিলি যাতে এই বিপদ থেকে আল্লাহ যাতে তাদেরকে শক্তি দেন, যাতে এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারে। থ্যাংক আসসালামু আলাইকুম মাসুদ ভাই, ভালো আছেন? মাসুদ ভাই, আমি দেখছি কালকে থেকে আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই ডিপার্টমেন্টে থাকায়, পুলিশ ডিপার্টমেন্টে। আমরা জানি আজকে সকাল থেকে এই পাকচেস্টার জামে মসজিদে আপনি আছেন এবং জুয়েল ভাইও দেখছি পুলিশ অফিসার, যে আমরা জানতে পারছি এই মুহূর্তে এই পুলিশ অফিসারের লাশ পাকচেস্টার মসজিদে এসে পৌঁছেছে এবং এই জানাজা কবে হবে আপনি একটু বলবেন? আমি সকাল থেকে এখানে গতকালকে রাত্রিবেলা হসপিটাল ছিলাম। ওটার সময় বড় কথা না, সবচেয়ে বড় হলো যাকে আমরা হারাইছি তার পরিবারকে আমরা পাশে থাকা আমাদের কমিউনিটির একান্ত দায়িত্ব, ওটা হলো সবচেয়ে বড় কিছু। আমরা এই আপনারা জানুন আমি এনওয়াইপিডিতে অনেক বছর সার্ভিস, এগুলো আমাদের প্রথম ভেরি আনফর্চুনেট ট্র্যাজেডি। একটু আগে আমাদের মেয়র অফিসার বললো very unfortunately this will not be the last one. আমাদের মানুষ বাড়তেছে, অবভিয়াসলি ঘটনা ভালো মন্দ বাড়বে, কিন্তু আমি এখানে কারণ হলো আমাদের এই মুহূর্তে সবাই মিলে যদি আমরা এখন পরিবারের পাশে না দাঁড়াই, তাদেরকে একটু লজিস্টিক সাপোর্ট না দিই, সান্ত্বনা না দিই, তাহলে কে দিবে? আমাদের এনওয়াইপিডি প্রচুর ভাই বোনেরা আসছে সম্মান দেখানোর জন্য। একজন বাংলাদেশি একজন এনওয়াইপিডি চাকরি হিসেবে বা কমিউনিটির একজন লিডারশিপ হিসেবে আমাদের একান্ত কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। যেই কারণে আমি সকাল থেকে আসছি, বেশিরভাগ যে লজিস্টিকগুলো নিয়ে আমরা কাজ করছি, দেখুন কত সুন্দরভাবে জিনিসটা আয়োজন হচ্ছে। আমাদের অফিসার, আমি একা না, আমার সাথে আরও অনেক অফিসার আছে, সবাই একান্ত পরিশ্রমের বিনিময়ে এই জিনিসটা সুন্দরভাবে আজকে সাজানো হচ্ছে। জানাজার যে বিষয়টা আপনাদের প্রশ্ন করলেন, সেটা বৃহস্পতিবারে জোহর নামাজের সময় এইখানে পাকচেস্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারে আপনার দর্শক বা আরও যারা আছে তাদের জানাই দেন। তাহলে 1 তারিখে জানাজা হবে। আজকে তো 29 তারিখ, 31 জুলাই জানাজা পাকচেস্টার মসজিদে জোহর নামাজে পড়বে। আচ্ছা ভাইয়া, যে ওনার যে মাটিটা দাপন যে করা হবে কোন জায়গায়? আমরা শুনলাম নিউ জার্সি টটুয়াতে, তাই নাকি? জি হ্যাঁ, এটা সত্য কথা। এই প্রশ্নটার জন্য আমি আসলে ওদের পরিবারকে রেখে দিই, ওরাই জবাব দেয়। একবার আমার কাছে যেটা আসছে নিউ জার্সি অটোয়াতে তাকে দাফন করা হবে, কিন্তু আমরা যেটা আমি আপনার মাঝে পৌঁছে দিয়ে যাচ্ছি মেসেজটা, আমাদের কমিউনিটির সবাই যেন এখানে আসে উপস্থিত হয়, বিশেষ করে এই সময়টা কারণ আমরা সাপোর্ট দিতে হবে। শুধু আমাদের এনওয়াইপিডি ভাই না, কিন্তু সে আমাদের একজন কমিউনিটির একজন ছোটো ভাই, জুনিয়র অফিসার। তো আমরা তার পাশে অবশ্যই দাঁড়াইতো, তার পরিবারকে আমরা সাহায্য করতে পারি। থ্যাংক ইউ। সালাম। দেখেন এখানে অনেক মিডিয়া আছে, এখানে পাকচেস্টার জামে মসজিদে আমি ইতিমধ্যে খবর পেলাম যে উনার 31 জুলাই বৃহস্পতিবার জোহরের নামাজ পর উনার জানাজা হবে পাকচেস্টার জামের মসজিদ নিউ ইয়র্ক ব্রঞ্জ, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে জানাজার পর
উনাকে দাপন করা হবে নিউ জার্সি টটুয়াতে দাপন করা হবে। আপনাকে আরবার বলি, উনার জানাজা হবে 31 জুলাই বৃহস্পতিবার জোহরের নামাজ পর পাকচেস্টার জামে মসজিদে উনার জানাজার নামাজ হবে এবং জানাজা নামাজ শেষে উনাকে দাপন করা হবে নিউ জার্সি টটুয়া কবরস্থানে। আপনারা জানেন বাংলাদেশি পুলিশ অফিসার আমেরিকা 28 জুলাই সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি একা, ওনার দুই বোন মৌলভীবাজার জেলা বড়লেখা থানা বাড়ি। উনি থাকেন ব্রন্সে পাকচেস্টার মসজিদের নিকটে। তো উনার লাশ পাকচেস্টার জামের মসজিদে এখন এসে পৌঁছেছে। আজকে 29 জুলাই, 31 জুলাই বৃহস্পতিবার পাকচেস্টার জামের মসজিদে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা সকলকে দাওয়াত। এবং জানাজা নামাজ শেষে উনাকে দাপন করা হবে নিউ জার্সি টটুয়া কবরস্থানে। আপনারা জানেন পাকচেস্টার জামের মসজিদ যে ম্যানেজিং কমিটি দক্ষ, অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং বাংলাদেশি পুলিশ অফিসাররা এবং যেভাবে এই আমাদের দুর্ভাগ্য বাংলাদেশি পুলিশ অফিসারকে সন্ত্রাসী হামলা নিহত করা, আমরা আসলে দুর্ভাগ্য। আমরা এক স্বর্ণ হারালাম বাংলাদেশি। আপনারা কিছুক্ষণ আগে আমার লাইভ দেখেছেন যখন লাশ এসেছে। আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, তবে আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। উনার জানাজার নামাজ 31 জুলাই বৃহস্পতিবার পাকচেস্টার জামের মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে উনাকে টটুয়া কবরস্থানে দাপন করা হবে। আপনারা জানেন উনার বাড়ি মৌলভীবাজার জেলা বড়লেখা থানা বাসিন্দা। উনি নিউ ইয়র্ক ব্রন্সে থাকেন। উনার দুই বোন, উনি একা। বোনের মধ্যে উনি বড় ভাই। ওনার ছোট্ট 2টা বাচ্চা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বেশ নসিব করতেন এবং গুনাহ মাফ করে দিতেন। এবং ওনার বাবা বর্তমানে হসপিটালে 2 বার স্ট্রোক করেছেন। বাবার জন্য দোয়া করবেন। দেখেন কিভাবে গার্ড, চারিদিকে গার্ড। বাংলাদেশি পুলিশ অফিসার আমরা হারালাম। That's Octavia. আমি আবারও বলছি, পাকচেস্টার জামের মসজিদে উনার লাশ এসে পৌঁছেছে। 31 জুলাই বৃহস্পতিবার উনার জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজ পড়ে এই পাকচেস্টার জামের মসজিদে ব্রন্সে। এই মসজিদে উনার জানাজার নামাজ 31 জুলাই বৃহস্পতিবার জোহরের নামাজ পড়ে অনুষ্ঠিত হবে এবং উনাকে দাপন করা হবে নিউ জার্সি কবরস্থানে টটুয়াতে। আপনারা সবাই দোয়া করবেন। উনার বাবা অসুস্থ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে।